মুর্শিদাবাদের হিজল অঞ্চলে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একগুচ্ছ জনদাবির ভিত্তিতে বিশাল পথসভা করল হিজল অঞ্চল কংগ্রেস। বৃহস্পতিবারের এই সভা থেকে বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে হয়রানি করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় হিজল অঞ্চল কংগ্রেসের সভাপতি হাসান শেখের নেতৃত্বে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কান্দি ব্লক কংগ্রেসের উত্তর চক্রের সভাপতি মানজারুল হক এবং কান্দি বিধানসভার অবজারভার নাজমুল আলম রুবেল। বক্তারা অভিযোগ করেন এসআইআরের দোহাই দিয়ে এলাকার সাধারণ মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই পরিকল্পিত হয়রানি বন্ধের দাবি জানান তারা। পাশাপাশি ওয়াকফ সম্পত্তির উপর সরকারের যে কোনো ধরনের বেআইনি হস্তক্ষেপের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্ব সোচ্চার হন। গ্রামীণ মানুষের আয়ের প্রধান উৎস 100 দিনের কাজ অবিলম্বে চালু করার দাবি তোলা হয় এদিনের সভায়। কান্দি অঞ্চলের সাবিত্রীনগর প্রাইমারি স্কুলের জরাজীর্ণ ভবন সংস্কার এবং জিআরএমজি বাতিলের দাবিতে সরব হন বক্তারা। এদিনের এই সভায় হিজল অঞ্চলের কয়েকশো কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দাবি পূরণ না হলে আগামীতে কান্দি মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব। শিক্ষক আপনি, এই স্কুলের অবস্থা এরকম কেন? আমি 2010-এ জয়েন করেছি। 10 থেকে আমি স্কুলটাকে এই অবস্থায় দেখে আসছি। আমি যতবারই দরখাস্ত দিই, জেলাতে হোক, এসআই অফিসে হোক, ব্লকে হোক, ওরা বলে আমরা ঠিক আছে দেখব। এই আপনি দরখাস্ত দেন, এসিআর জমা করুন, যা হোক যা যা বলার আরও আমি সেটা করি, কিন্তু আজ পর্যন্ত স্কুল এই অবস্থাতে আছে। আর আমি প্রতি বছরই এই রিটার্নে, আমাদের একটা রিটার্ন হয়, ইয়ারলি রিটার্ন, ওটাতে জমা দিই। তাতে আমি লিখে রাখি যে মানে আমরা সবাই মিলে, গ্রামের মেম্বার আর মাস্টাররা সবাই মিলে একটা অ্যামাউন্ট এখানে আমরা তুলে সেটা পাঠিয়ে দিই জেলাতে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ভিডিও কোনো না? ভিডিও একবার এসেছিল, আমি ভিডিওকে বলেছিলাম, তা উনি বললেন স্কুলটা ঠিকঠাক করুন, স্কুল হয়ে যাবে, এই কথাই বলেছিলেন আজ 2 বছর আগে। এখন তো যে অবস্থায় আছে তো ভেঙে পড়বে। হ্যাঁ, এখন সেটা তো সেই অবস্থাতে আছে স্কুলটা। ভেঙে যদি পড়ে তাহলে তো বাচ্চারা তো আহত বা মারা যেতে পারে। ভেঙে যদি পড়ে যায়, মাস্টার ছাত্ররাও মরবে, তার সঙ্গে মাস্টাররাও মারা যাবে। পড়ে গেলে থেকে আর বাকি থাকবে না। স্যার, আপনার নাম? আমার নাম রশিদ টুডু। সেটা হচ্ছে ওর কাছে নিয়ে এসে, এই যে সাবিত্রীনগর গ্রাম যে কথা বলছে তার কাছে, এই সাবিত্রীনগর গ্রামে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি যে স্কুল, সেই স্কুলের বেহাল পরিস্থিতি। তা আগামী দিনে যাতে এই স্কুল রক্ষণাবেক্ষণ করা যায় এবং সঠিকভাবে যাতে এখানকার ছেলেমেয়েরা শিক্ষা লাভ করতে পারে, তার জন্য স্থানীয় প্রশাসন, এসডিও, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আমরা লিখিত আবেদন করব এবং ওনাদের কাছেও আমাদের আবেদন, যাতে করে আপনারা এটা পরিদর্শন করে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আপনার নাম? হাসান শেখ। আমরা আজকে যেখানে এসেছি, এই হিজল অঞ্চলের সাবিত্রীনগর, আমাদের পিছনে যে স্কুলটি আছে, স্কুলটি 33 নম্বর সাবিত্রীনগর প্রাইমারি স্কুল, কান্দি চক্র। তার যা বেহাল দশা, এই দশা, স্কুলের যা পরিস্থিতি, তাতে ছাত্ররা যে এখানে এসে পড়াশোনা করবে, মা বাবা যারা গার্জেনরা আছেন তারা এখানে এসে ছাত্রদেরকে যে নির্ভয়ে পাঠাবেন তার পরিস্থিতি নেই। স্কুলের যে বিল্ডিং, সে বিল্ডিংটার প্রায় ভগ্নদশা, প্রায় মনে হচ্ছে কোন প্রাচীন যুগের একটা বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। তো আমরা এখানকার বিডিও, এসডিও, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেমন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন গাড়ি করে, একবার দয়া করে এই প্রত্যন্ত গ্রামে এসে এই স্কুলের অবস্থাটা একবার দেখে যাবেন। আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন আপনাদের ছেলেপিলেরা কোথায় পড়াশোনা করে, আর এই হিজল অঞ্চলের প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের ছেলেপিলেরা কোথায় পড়াশোনা করছে। দেখে তো মনে হচ্ছে ভূতের বাড়ি, কখন পড়ে যায় তার ঠিক ঠিকানা নেই। তাই দ্রুত এই স্কুলের সংস্করণ করার জন্য আমরা কান্দির প্রশাসনকে হস্তক্ষেপ করার দাবি জানাচ্ছি। আপনারা জানেন গোটা পশ্চিম বাংলা জুড়ে
শিক্ষার কি অবস্থা, যেখানে শিক্ষাকে একটা বেসরকারিকরণ করার চেষ্টা প্রায় মমতা ব্যানার্জির আমলে হয়েছে। এখানেও দেখলাম এই গ্রামের অনেক মানুষের সঙ্গে কথা বলে, জনগণের সঙ্গে কথা বলে আমরা বুঝলাম এই একটা মাত্র স্কুল, যে স্কুলের ওপর নির্ভর করে এখানকার সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে, প্রাথমিক শিক্ষাটা নেয়, এই স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর এখানকারই মেম্বার তিনি একটা পাশেই ব্রিজে, যে আহারিনগর ব্রিজ আছে তার নিচে একটা বেসরকারি স্কুল করেছে। যেহেতু স্কুলটা সম্পূর্ণ বন্ধ থাকে, স্কুলের ছাত্র সংখ্যা অনেক কম, মাস্টারমশাইও নেই, তার জন্য বাধ্য হয়ে এই অঞ্চলের প্রান্তিক মানুষ তাদের ছেলেপিলেদের প্রাথমিক শিক্ষার জন্য সেখানে ভর্তি করতে বাধ্য হয়। তাই মাননীয়া, আপনাদের মাধ্যমে মাননীয়ার কাছে এবং মাননীয়ার প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুল পরিদর্শন করে এই স্কুলের সংস্কার করাটা একান্তভাবে জরুরি। কারণ এই প্রান্তিক অঞ্চলের মানুষের কোনো আর দ্বিতীয় বিকল্প রাস্তা নেই তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার। আপনার নাম? মানজারুল হক, কান্দি ব্লক উত্তর কংগ্রেস সভাপতি। আজকে কান্দি ব্লকের অত্যন্ত প্রত্যন্ত এলাকা দক্ষিণ হিজল, তারই একটা গ্রাম সাবিত্রীনগর, সেই প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে, ভগ্নপ্রায় প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে চাইছি। কারণ আজকে আমাদের কংগ্রেস দল, আমাদের হিজল অঞ্চল কংগ্রেসের উদ্যোগে এই স্থানীয় কিছু বিষয়ের উপরে দাঁড়িয়ে এলাকার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য এবং প্রতিবাদ সভা করার জন্য আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, যে স্কুলের সামনে আমাদের সভা হচ্ছে, সেই স্কুলটা এখানকার প্রাইমারি স্কুল, একমাত্র প্রাইমারি স্কুল যেখানে সাবিত্রীনগরের সমস্ত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। এই স্কুলটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এমনকি পড়াশোনা চলাকালীনও ভেঙে পড়তে পারে। তাই এই স্কুল যাতে অতি সত্বর মেরামত করা বা রিপেয়ারিং করা বা নতুন করে বিল্ডিং বানানো, কারণ বর্তমান সময়ে বিশেষ করে শিক্ষা খাতে বিল্ডিং নির্মাণের জন্য টাকার কোনো অভাব সরকারের নাই। তাহলে এইখানটার উদ্যোগের অভাব। এই কান্দি গ্রাম পঞ্চায়েত হিজল তৃণমূল পরিচালনা করছে, এখানকার পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালনা করছে, এখানকার জেলা পরিষদ তৃণমূলের, এখানকার এমএলএ তৃণমূলের, এখানকার এমপি সেও তৃণমূলের। তা সত্ত্বেও যে রাস্তা দিয়ে সাবিত্রীনগরের এই স্কুলে পৌঁছলাম সেটা দিয়েও চলা যায় না, আবার যে স্কুলে বসে মিটিং করছি সেই স্কুলেও ছাত্রছাত্রীর পড়াশোনার মতন পরিবেশ এখানে নাই। তো বর্তমান রাজ্য সরকারের যা অবস্থা, তাতে এই সমস্ত সরকারি স্কুলগুলোকে একটা সময় ওনারা তুলিয়ে দেবেন, তারই পরিকল্পনা ওনারা করেছেন। এবং সেই পরিকল্পনাটার একটা হচ্ছে, সবথেকে বড় কারণ হচ্ছে, যেখানে প্রাইমারি স্কুল আছে সেখানে মাস্টার নিয়োগ না করা। উনি নিয়োগ করবেন না, মাস্টার না থাকলে ছাত্র অটোমেটিক আসবে না, তাই এখানে ছাত্রও কম হচ্ছে। আবার বিল্ডিং যদি খুবই খারাপ হয় তাহলে সেখানে ছাত্র ভয়ে ঢুকবে না। তো এই সুযোগে এটা করার উদ্দেশ্য, তৃণমূল নেতাদের উদ্দেশ্য হচ্ছে এই এলাকায় প্রাইভেট স্কুলগুলোকে রমরমা বাজার বাড়িয়ে দেওয়া। এখানে এসে জানতে পারলাম যে এইখানকার যিনি মেম্বার, তিনি একটা প্রাইভেট স্কুল করেছেন, তিনি ভর্তি ফি বছরের শুরুতেই 4000 টাকার উপরে তার ভর্তি ফি। এবার আপনি বলুন যে এই সমস্ত প্রান্তিক এলাকার মানুষ যাদের মাস দিনান্তে পান্তা ফুরোয়, সেই সমস্ত মানুষরা এখানে যদি পড়তো, তাদের চারানা পয়সা খরচ ছিল না, সরকার তাদেরকে বই দিত, খাতা দিত, ব্যাগ দিত, পেন দিত, যাবতীয় খরচ, ড্রেস দিত, সব দিত, এবং সেগুলো তারা সব পেত। এখন যেটা হবে, বেসরকারি স্কুলে পড়তে গেলে তাদেরকে বাৎসরিক একটা টাকা 4000-5000 টাকা মোটা টাকা দিতে হবে, তার সঙ্গে সঙ্গে মাসিক একটা টাকা দিতে হবে, পরেও নানা রকমভাবে সারা বছর একটা পয়সা প্রাইভেট স্কুলকে কিন্তু দিতেই হবে। তাহলে এই রকম সিচুয়েশন তৈরি করার জন্যই এটা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এখানে এসেছি, এই এলাকায় অনেক মানুষের নাম হিয়ারিংয়ের জন্য নোটিশ হচ্ছে। প্রথমে যেটা হলো, এসআইআর প্রক্রিয়ায় ফর্ম ফিল আপ করার পর যাদের নাম আসার তাদের নামটা চলে এলো,
কিন্তু তারপরেও দেখছি কিছু মানুষের নাম হিয়ারিংয়ে এলো, যাদের মিসম্যাচ আছে বা সেই সমস্ত লোকগুলো এলো। বর্তমানে এখন দেখছি শয়ে শয়ে লোকের নাম এই মিসম্যানেজমেন্টের খাতায় চলে এসছে। অতএব এই যে প্রথমে বলল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এখন বলছে ম্যাপিং ডিসক্রিপেন্সি, অর্থাৎ 2002 সালে আমার নামের বানান যদি কোনো ভুলভাল কিছু থেকে থাকে তাহলে তার জন্য আপনাকে নোটিশ করা হচ্ছে। তারা কিভাবে করছে, 2002 সালের যে ভোটার লিস্ট তাতে বাংলায় লেখা আছে, আমরা দেখছি সেই বাংলাটাকে তারা এআই প্রযুক্তি দিয়ে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করিয়েছে এবং সেখান থেকে ওই ট্রান্সলেট করা কপি সঙ্গে যদি আমাদের নাম না মিলছে তাহলে কিন্তু আমাদেরকে নোটিশ করা হচ্ছে। যার নাম শেখ আছে এসকে, যার কারো নাম হয়তো SEKH আছে, কারো নাম হয়তো SAIKH আছে, তাদেরকেও নোটিশ করা হচ্ছে যে তোমরা প্রমাণ করো যে এইগুলো তোমরা। এইভাবে মানুষকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ওয়াকাফ আন্দোলন, যে আন্দোলনটা এই পশ্চিমবঙ্গে ওয়াকাফ আইনটাকে ঢুকতে না দেওয়ার কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ওয়াকাফ আইন এখন আমাদের পশ্চিমবঙ্গে চলে এসছে এবং সেখানে উম্মিদ পোর্টালে আপলোড করার কথা বলেছে। আমরা যদি আপলোড করি তাহলে সেই আপলোড করা সরকারি যে আমাদের যে মাদ্রাসা মসজিদ যে সমস্ত খানকা শরীফগুলো আছে সেগুলো সরকারের 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে। আমরা যদি সেই খতিয়ানে আমরা যদি আপলোড না করছি উম্মিদ পোর্টালে, তাহলে আমাদের জমিটা বিতর্কিত হিসাবে, মসজিদ মাদ্রাসা সব বিতর্কিত হিসাবে দেখা দিচ্ছে। অতএব আমরা এই সমস্ত সব কিছুর প্রতিবাদ আমরা এখানে করছি। তার সঙ্গে সঙ্গে আগামী দিনে এই এলাকার মানুষ, আপনারা জানেন যে দীর্ঘদিন 100 দিনের কাজটার একটা ব্যাপক প্রচলন ছিল। সেই 100 দিনের কাজকে কেন্দ্রের মোদী সরকার বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করার কারণ তারা বলছে এখানকার নেতাদের দুর্নীতি। তা আমরাও জানি যে হিজলের যত বড় বড় তৃণমূলের নেতা আছে তাদের 100 দিনের কাজে কোটি কোটি টাকা ইনকাম করেই তারা বড় লোক হয়েছে। অতএব এই 100 দিনের কাজে যেমন মহাত্মা গান্ধীর নামকে বাদ দেওয়া হচ্ছে, তেমনি এই প্রকল্পের একটা আইন ছিল, সেই আইনকে উঠিয়ে দিয়ে এখন এটাকে প্রকল্প হিসাবে দেখা হচ্ছে। তারই প্রতিবাদে আজকের আমাদের এখানে সভা, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমার নাজমুল আলম রুবেল, কান্দি বিধানসভা অবজারভার।